হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আমার হাজব্যান্ড আজকে বেরিয়ে পড়েছে তার শ্বশুর বাড়ি যাবে বলে, মানে আমাদের বাড়িতে আসবে। বাট ও বুঝতেই পারছে না যে কোন সাইডে কোন ব্যাগটা রাখবে। খুবই কনফিউশন হয়ে গেছে, ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি যাবে বলে কথা। ওরও মনে হয়তো অনেক কিছু চলছে, যেহেতু ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি যাচ্ছে। তো এখন ও বেরিয়ে পড়লো, চলে আসলো আমাদের বাড়িতে। আমি ওকে ওয়েলকাম জানানোর জন্য গেটের সামনে গিয়েছিলাম। আমরা রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্য। এখন আমরা মণ্ডপে আছি, আমরা ওয়েট করছি কখন অঞ্জলি শুরু হবে। তো দুজনে আমরা রেডি হয়ে নিয়েছি, ফার্স্ট টাইম আমরা একসাথে অঞ্জলি দিব। আর এখনও অঞ্জলি আমাদের শুরু হয়নি, তো অনেক পরে সবে বসলাম অঞ্জলি দিতে। এখন আমরা অঞ্জলি দিব, এখনও শুরু হয়নি। খুব ভালো লাগছে যে ফার্স্ট টাইম একসাথে অঞ্জলি দেবো। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা প্রেম মন্দিরে যাব বলে, দিনহাটা ঠাকুর দর্শন করতে। এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। এখন আমরা প্রেম মন্দিরে আছি, খুবই ভালো লাগছে, ভিড়, খুব সুন্দর প্রতিমা বানিয়েছে। প্রেম মন্দিরটা এতটাই ভালো লেগেছে আর ওখানকার লাইটিংটা এতটাই ভালো লেগেছে যে ওখানে ফটো ক্যাপচার করে খুবই ভালো লাগছে। আর আমার বরবাবুকে তো দেখে আমার আমি তো ফিদা হয়ে যাচ্ছি। আর ওর ফোনের ফটো তো ওয়াও, নাইস, কি বলবো, এত সুন্দর ক্যামেরা। ঠিক আছে, তো আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম, আমাদের তোলার মতো তো কেউ নেই, তবে ক্লিক করে নিলাম কিছু ফটো। তো আমাদেরকে একটা ভাই তুলে দিয়েছে। এখন সন্ধ্যা লেগে গেছে, এখন আমরা চলে এসেছি মদন মোহন বাড়ির মন্দিরে। এখানে আমরা প্রতিমা দর্শন করলাম এবং লাইটিংগুলো দেখলাম, খুবই ভালো হয়েছে, দেখতে খুবই অসাধারণ হয়েছে। ভাবতে পারিনি যে এটার ভিতরে এত কিছু থাকবে, বাইরে থেকে ভাবছিলাম যে যাবো না, আর তারপর মনে হচ্ছিল যে না, ভালো হয়েছে। তো টাটা আজকের মতে।